এই কৃষ্ণ ভক্ত রাখাল ভগবানের নতুন নাম রাখলো। এক বৈষ্ণব গোসাইয়ের বাড়িতে এক রাখাল কাজ করত। সারাদিন সে মাঠে গোমাতার চড়াতে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো। তার কাজ হলো যত গোমাতা আছে তাদের সেবা যত্ন করা। এইভাবে সে কয়েক বছর ধরে গোসাইয়ের কাছে থাকতো এবং এই গোসাই বাবার সেবা যত্নাদি করে এবং গোসাই বাবার কাছে নানা ভক্তির কথা শুনত। তার ইচ্ছা ছিল গোসাই বাবার কাছ থেকে হরিনাম মন্ত্র দীক্ষা নেবে, কিন্তু গোসাই বাবা তাকে হরিনাম মন্ত্র দিতে রাজি হতো না, কারণ সে পড়াশোনা কিছু জানতো না। একদিন সে দেখলো যে অনেক শিষ্য গোসাই বাবার কাছে এসে হরিনাম মন্ত্র দীক্ষা নিচ্ছে। তখন এই ছেলেটি বলল, আমাকে আজকে হরিনাম মন্ত্র দিতে হবে গোসাই বাবা, নইলে আমি আর তোমার গোমাতা চড়াতে যাব না। তখন বাধ্য হয়ে গোসাই বাবা বলল, তুই হরে কৃষ্ণ বলতে পারবি? ছেলেটি বলল, এই কথাটি একটু শক্ত, আর কোনো সরল মন্ত্র নেই? তখন গোসাই বাবা অনেক ভেবেচিন্তে বলল, আচ্ছা তুই তো গোমাতা চড়াবি আর গোপাল গোপাল বলে এই নাম জপ করবি। তখন ছেলেটি মনে খুব আনন্দ পেয়ে সে খুশি হয়ে বলল, এটা খুব সহজ, আমি পারবো, আমার এই মন্ত্রটা দাও। গোসাই বাবা তখন গোপাল মন্ত্র দীক্ষা দিল, কিন্তু মাঠে গোমাতা চড়াতে গিয়ে সে গোপাল ভুলে গিয়ে ওপাল 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 বলে নাম জপতে শুরু করলো। এদিকে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ লোকে যোগ নিদ্রায় ছিল। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পদসেবা করছিল। এমন সময় ভগবান বিষ্ণু হঠাৎ যোগ নিদ্রায় ভঙ্গ হয় এবং মৃদু স্বরে হাসতে থাকে। এই ঘটনা দেখে মা লক্ষ্মী অবাক হয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি এরকম মৃদু মৃদু হাসছেন কেন? তখন ভগবান মা লক্ষ্মীকে বলে, আমার হাসির কারণ শোনো, আমার এক ভক্ত নতুন নাম দিল। মা লক্ষ্মী জিজ্ঞেস করলো, কি নাম দিল? ভগবান বলল, আমার নতুন নাম হলো গোপাল। মা লক্ষ্মী বলল, না প্রভু, এ নাম অন্য কারো হতে পারে। তখন ভগবান বলল, এটা আমারই নাম, এক ভক্ত জপ করছে। মা লক্ষ্মী এই কথা মানতে রাজি নয়। তখন ভগবান বলল, তাহলে পরীক্ষা করা হোক। এই কথা বলে বৈকুণ্ঠ লোক থেকে মর্তধামে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী তখনই চলে এলেন। ভগবান এক বৃদ্ধ ব্রাহ্মণ ও মা লক্ষ্মী এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপে এলো। তারপর ভগবানকে মা লক্ষ্মী এক বাঁধের ধারে এক নিচু জায়গায় ভগবানকে লুকিয়ে বসিয়ে দিয়ে, যেখানে ছেলেটা গোমাতা চড়াতে ব্যস্ত আছে সেখানে গিয়ে হাজির হলেন। এদিকে ছেলেটি এক মনে ওপাল 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 যে নাম জপ করছে। সেখানে এসে জিজ্ঞেস করলো, এই যে খোকা, তুমি কার নাম জপ করছো গো? ছেলেটি এক মনে জপ করছিল, তাই কোনো উত্তর দিল না। মা লক্ষ্মী বারবার তাকে জিজ্ঞেস করায় সে বিরক্ত হয়ে বলল, তোমার বরের নাম জপ করছি। তখন মা লক্ষ্মী একটু ঈষৎ হেসে এবং সেইখানে দাঁড়িয়ে রইল। তার মনে এখনো সন্দেহ রয়েছে। কিছুক্ষণ পরে আবার তাকে জিজ্ঞেস করলো যে, আমার বরের নাম জপ করছো ভালো, তা বেশ, সে এখন কোথায় বলো তো? এবারে খুব বিরক্ত হয়ে ছেলেটি বলল, দেখবে যাও না, কোথায় বাঁধের ধারে লুকিয়ে বসে আছে। এখন মা লক্ষ্মীর আর মনে কোনো সন্দেহ নেই। তার বিশ্বাস হলো যে ভগবান যা বলেছে সবই সত্য। এই সরল রাখাল ছেলেটাকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী নিজ রূপে দর্শন দিল এবং আশীর্বাদ করে বৈকুণ্ঠ লোকে ফিরে গেল। হরে কৃষ্ণ।